আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা বাংলাদেশ বেতার খবর পড়ছি কাজী তামান্না। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সহযোগিতা চেয়েছেন। তিনি আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়রকর বচোয়ের সঙ্গে বৈঠকে এই সহযোগিতা চান। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর এবং আসন্ন সাধারণ নির্বাচনে কমনওয়েলথ সহায়তা দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি কমনওয়েলথ মহাসচিবকে বাংলাদেশের নির্বাচনের প্রতি গভীর আগ্রহের জন্য ধন্যবাদ জানান এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নির্বাচন অবাধ, স্বচ্ছ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। জবাবে কমনওয়েলথ মহাসচিব প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেন কমনওয়েলথ বাংলাদেশের নির্বাচন ও নির্বাচন পরবর্তী রূপান্তরের ক্ষেত্রে পূর্ণ সহায়তা দেবে। কমনওয়েলথ মহাসচিব নিশ্চিত করেন আসন্ন নির্বাচনের আগে পর্যবেক্ষক দল পাঠানোর জন্য কমনওয়েলথ প্রস্তুতি নিচ্ছে। বৈঠকে দুই নেতা তরুণদের ক্ষমতায়ন, উদ্যোক্তা তৈরি, সামাজিক ব্যবসা সৃষ্টি এবং বেকারত্ব, কার্বন নির্গমন ও বৈষম্য হ্রাসের লক্ষ্য নিয়ে ৩-০ ভিশন বাস্তবায়ন সম্পর্কেও আলোচনা করেন। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বাংলাদেশে ২ দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে গেছেন। আজ সকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে বিদায় জানান। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে ভুটানের প্রধানমন্ত্রী গত শনিবার ঢাকায় আসেন। সফরকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরুর পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বৈঠকে দুই দেশের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধি এবং ইন্টারনেট সংযোগ বিষয়ে ২টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের সব পরিবর্তন বা সংস্কার আইনের মাধ্যমেই হয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল। আজ ঢাকা মহানগর আদালতে পারিবারিক আদালত কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। আইন উপদেষ্টা বলেন, পারিবারিক বিরোধের ক্ষেত্রে এখন আর আদালতে যাওয়ার প্রয়োজন নেই। লিগ্যাল এইডের মাধ্যমে বিনামূল্যে সেবা নেওয়া যায়। এই প্রক্রিয়ায় একজনের পরিবর্তে ৩ জন বিচারককে যুক্ত করা হয়েছে। অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নতুন এই প্রক্রিয়ার মাধ্যমে পেপারলেস সিস্টেম আরও এগিয়ে যাবে। নির্বাচন আর গণভোট একসঙ্গে করার কারণে খরচ বাড়বে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেহ উদ্দিন আহমেদ। আজ সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান। অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য এরই মধ্যে যে বাজেট ধরা হয়েছে গণভোটের কারণে এবং প্রবাসীদের জন্য ভোটের ব্যবস্থা করায় সেই বাজেট বাড়বে। সমাজের সকলকে সাথে নিয়ে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। আজ সচিবালয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা বলেন, নারী ও মেয়েদের প্রতি সহিংসতা মানবাধিকার লঙ্ঘন হিসেবে বিবেচিত, যা ব্যক্তি, পরিবার, সম্প্রদায় এবং সমাজের জন্য হুমকি স্বরূপ। জুলাই আন্দোলনে রামপুরায় ২৮ হত্যা মামলায় বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ ২ সেনা সদস্যের অভিযোগ গঠনের শুনানি ৪ ডিসেম্বর নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ আজ এই আদেশ দেন। ভারতের তামিলনাড়ু রাজ্যে তেনকাছি জেলার কাছে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছে। পুলিশ জানায়, মাদুরাই থেকে সেনকট্টা অভিমুখী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা তেনকাছি থেকে কবিলপাট্টিগামী আরেকটি বাসের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। এদিকে আজ রাত ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের সাপ্তাহিক শার্ট বুলেটিন প্রচারিত হবে সন্ধে ৬টা ৩৫ মিনিটে।